গুড ইভিনিং সবাইকে। আজকে যে টপিকটার উপর আলোচনা হবে সেটা হলো ফটো ইলেকট্রিক এফেক্ট। এটা ক্লাস 11 এর চ্যাপ্টার 2 অ্যাটমিক স্ট্রাকচারের একটা টপিক। তো শুরু করা যাক। প্রথমত ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কি? সায়েন্টিস্ট হার্টজ ফার্স্ট অফ অল যেটা দেখলেন, একটা এক্সপেরিমেন্ট করে উনি দেখলেন যে কোনো একটা মেটালের ওপর বা কোনো একটা মেটাল সারফেসের ওপর যদি আমরা একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সির লাইট দিয়ে স্ট্রাইক করি, তাহলে ওই মেটাল সারফেসের থেকে কিছু ইলেকট্রনের ইজেকশন হয়। এই যে ঘটনাটা, এটা কি উনি নাম দিয়েছিলেন ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো দেখা যাক জিনিসটা কেমন ছিল। সিম্পলি একটা টিউব, চারিদিক থেকে বন্ধ, ভেতরে কিছু নেই। একটা কালেক্টর, যেটাকে আমরা কানেক্ট করলাম ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে, দ্যাট মিনস অ্যানোডের সাথে, আর একটা পার্ট উল্টো দিকটা যেটাকে আমরা কানেক্ট করলাম ক্যাথোডের সাথে। এবার ক্যাথোডে আমরা যেটা রাখলাম সেটা হলো ওই মেটালটা। কোন মেটালটা ইউজ করা যেতে পারে? সেই সমস্ত মেটাল যে খুব সহজেই বা যারা খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম হলো বেস্ট এই ক্ষেত্রে। তো এই মেটাল সারফেসের ওপর আমরা কি করলাম, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইটকে স্ট্রাইক করালাম। কি দেখা গেল? ওই মেটাল সারফেস থেকে কিছু ইলেকট্রনের এমিশন, হ্যাঁ, যেগুলোকে আমরা ফটো ইলেকট্রন বলে থাকি। ফটো ইলেকট্রন। আর এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটাই আমরা কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট বলে জানি। তো কিছু অবজারভেশন ছিল অফকোর্স। কি ছিল? যেমন ওই মেটাল সারফেসে যখন এসে লাইটটা স্ট্রাইক করছে, তার সাথে সাথেই কিন্তু ইলেকট্রনের এমিশন হচ্ছে। এই যে দুটো ঘটনা, দুটো ইনসিডেন্ট, হ্যাঁ, স্ট্রাইক করা আর ইলেকট্রনের এমিশন, এই দুটোর মধ্যে কিন্তু বিশেষ টাইম ল্যাগ নেই, সাথে সাথে হয়। আর এই যে ফটো ইলেকট্রন গুলো যে ইজেক্ট হচ্ছে, তার নাম্বার, কতগুলো ফটো ইলেকট্রন ইজেক্ট হবে, সেটা ডিপেন্ড করছে লাইটের ইন্টেন্সিটি বা ব্রাইটনেসের উপর। তো বেশি ইন্টেন্সিটি দিলে, মানে লাইটটা বেশি ব্রাইট হলে বেশি বেশি করে ফটো ইলেকট্রন এমিট হবে, কম কম বা ডিম লাইট দিলে একটু কম ইলেকট্রন এমিট হবে। আচ্ছা, নেক্সট আরেকটা ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা মিনিমাম ফ্রিকোয়েন্সি মানে কি? যে কোনো লাইট দিয়ে যদি আমি স্ট্রাইক করি, তাহলে কিন্তু ফটো ইলেকট্রন এমিট হবে না। কিছু পার্টিকুলার ওয়েভলেন্থ কন্টেইনিং লাইটই যদি আমি স্ট্রাইক করি, তাহলেই কিন্তু ফটো ইলেকট্রনের এমিশন হবে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কিন্তু সেটা হবে না। আর এই ফ্রিকোয়েন্সিটা যদি নিউ নট বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কম হয়, তাহলে কোনো রকমের ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না। যদি গ্রেটার হয়, বেশি হয়, ইন দ্যাট কেস ফটো ইলেকট্রন এমিট হবে এবং সেখান থেকে বিদায় নেবে। আর যদি এই ফ্রিকোয়েন্সি অফ লাইট যদি ইকুয়াল হয় আপনার ওই নিউ নট বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সঙ্গে, সো ইন দ্যাট কেস ফটো ইলেকট্রিক এফেক্ট হবে, কিন্তু ইলেকট্রন ওখান থেকে খুব একটা বেশি কিন্তু সরবে না। তার কারণ এদের কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। তো কাইনেটিক এনার্জি যদি ইলেকট্রনের না থাকে, ইলেকট্রন কিন্তু সেই জায়গা থেকে সরবে না। এইবার এই কাইনেটিক এনার্জি, কার কাইনেটিক এনার্জি? ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে কিসের উপর? রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির উপর। আচ্ছা, এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা একটা এভিডেন্স। কিসের এভিডেন্স? যেটা লাইটের কিন্তু একটা পার্টিকেল নেচার রয়েছে। ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ অ্যান এভিডেন্স অফ ইট। এবার ফটো ইলেকট্রিক এফেক্টের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি হবে? ফটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি হবে? অবভিয়াসলি হাফ এমভি স্কোয়ার, যেটা আমরা সবাই জানি, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ মাইনাস নিউ নট। এটা আসছে একটু পরে। আচ্ছা, সেকেন্ড পার্ট, এই যে ক্যালকুলেশন ফটো ইলেকট্রিক এফেক্টর, এটা কিন্তু সায়েন্টিস্ট হার্টজ করেননি, উনি জাস্ট এক্সপেরিমেন্টটা করেছিলেন। আর ক্যালকুলেশন করেছিলেন ভেরি ফেমাস স্যার অ্যালবার্ট আইনস্টাইন, যার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো উনি কি বললেন? একই কথা বললেন। উনি বেসিক্যালি কোয়ান্টাম থিওরির সাহায্য নিয়ে এই কাজটা করেছিলেন। তো অবভিয়াসলি যেটা দেখা গেল সেটা হলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি, যেটা দিয়ে স্ট্রাইক করলে ফটো ইলেকট্রিক এফেক্ট হবে। ঠিক আছে? আর যার ফলে ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা দেখবো, মানে ইলেকট্রনের ওখান থেকে বা মেটাল সারফেস থেকে আমরা এমিশন বা ইজেকশন দেখতে পাবো। ঠিক আছে?
এবার এনার্জিটাকে আমরা ধরে নিয়েছি এইচ নিউ। কার এনার্জি? অফকোর্স রেডিয়েশনের এনার্জি। তাহলে নিউ বা ফ্রিকোয়েন্সি যদি গ্রেটার দ্যান নিউ নট বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জেনারেলি ফটোইলেকট্রিক এফেক্ট দেখতে পাই। আচ্ছা, এইবার এখানে একটা ছোট্ট জিনিস আছে যেটাকে আমরা আইনস্টাইনস ইকুয়েশন বলি। এই ইকুয়েশনটা যদি আমরা লক্ষ্য করি, এই ইকুয়েশনটা h nu equals to w plus ke, h nu হচ্ছে আমার রেডিয়েশনের এনার্জি। আমি কোন এনার্জি দিয়ে ওই লাইটটাকে ওই মেটাল সারফেসে স্ট্রাইক করাচ্ছি। আর এখানে রয়েছে w, যেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলি। এই ওয়ার্ক ফাংশন ইজ দ্য মিনিমাম এনার্জি। মাথায় রাখতে হবে w ওয়ার্ক ফাংশন ইজ দ্য মিনিমাম এনার্জি। এর নিচে যদি এনার্জি হয় তাহলে কিন্তু কোনোভাবেই ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না। এবং তার সাথে যদি ওই কাইনেটিক এনার্জিকে আমরা ইনক্লুড করতে পারি ইন দ্যাট পার্টিকুলার রেডিয়েশন, তাহলে কিন্তু আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট দেখতে পাবো, অর্থাৎ ইলেকট্রনের ইজেকশন আমরা দেখতে পাবো ফ্রম দ্য মেটাল সারফেস। তাহলে কাইনেটিক এনার্জিকে আমরা হাফ এমভি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এই যে ওয়ার্ক ফাংশন, এইটা যেটা আমি বলছি মিনিমাম এনার্জি, দ্যাট ইজ অবভিয়াসলি ডিপেন্ডেন্ট অন দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইজ দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি, যেটা ওই রেডিয়েশনের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা কিন্তু দেখতে পাবো না। এবার h nu equals to h nu not, ওয়ার্ক ফাংশনকে আমরা h nu not বলে রিপ্রেজেন্ট করেছি, প্লাস হাফ এমবি স্কোয়ার। যদি একটু হাফ এমবি স্কোয়ারটাকে এদিকে আর h nu not কে ওদিকে নিয়ে যাই, তাহলে আমরা h কে কমন নিতে পারি, তাহলে নিউ মাইনাস নিউ নট থেকে যাবে। আর নিউ কে আমরা 1 বাই ল্যামডা লিখতে পারি, আর নিউ নট কে 1 বাই ল্যামডা নট আমরা লিখতে পারি। এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আইনস্টাইনস ইকুয়েশন, which is extremely important for photoelectric effect। তাহলে রেডিয়েশনের ইন্টেন্সিটি যত বেশি হবে, ফটো ইলেকট্রিক কারেন্টও কিন্তু তত বাড়বে। and the equation that we have seen here is called Einstein's equation, যেটা ভীষণই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো আজকে এইটুকুই, থ্যাংক ইউ।